ঢাকা ট্রাফিক ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি চালু হওয়ার পর থেকে সড়কে ফিরতে শুরু করেছে শৃঙ্খলা। গেল কয়েকদিনে আইন অমান্যকারী 4 শতাধিক যানবাহনের বিরুদ্ধে স্বয়ংক্রিয়ভাবে মামলা হয়েছে। এতে সিগন্যাল এবং নিয়ম মানতে শুরু করেছেন চালকরা। মনির হোসেন তপু রিপোর্ট। সিগন্যালে লালবাতি জ্বলছে, তা দেখার পর থামেনি এই গাড়িটি। ট্রাফিক পুলিশ তাৎক্ষণিক ধরার পর অকপটে ভুল স্বীকার করেন। ট্রাফিক আইন অমান্যের প্রবণতা কমাতে চায় পুলিশ। আমি খেয়াল করতে পারি নাই, আমি ভিতরে চলে আসছি, তারপর দেখি লাইট জ্বলছে। এখন আমি মাঝখানে দাঁড়াইতেও পারতেছি না, এইটা ছিল সমস্যা। না, অবশ্যই সিগন্যালের প্রতি আমার অনেক সম্মান আছে। মামলার যে ভয়টা, হয়তো আমি ধরলে আমাকে রিকোয়েস্ট সে হয়তো মাছি পেয়ে যেত, বাট এখন তো এআই, সে আমাকেও চিনবে না। আমি ভুল করলে আমাকে মামলা হয়ে যাবে। ঢাকার দীর্ঘদিনের যানজট আর বিশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থাপনায় এবার যুক্ত হয়েছে আধুনিক প্রযুক্তির ছোঁয়া। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে রাজধানীর সড়কগুলোতে শৃঙ্খলা ফেরানোর উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে বসানো হয়েছে এআই নিয়ন্ত্রিত স্মার্ট ক্যামেরা। এসব ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করছে ট্রাফিক আইন ভঙ্গকারী যানবাহন। প্রাথমিক পর্যায়ে ভিডিও বিশ্লেষণ করে মামলা হচ্ছে। টেকনোলজির সাথে টেকনিক্যাল লোকজনের প্রয়োজন আছে, প্রশিক্ষণের প্রয়োজন আছে, এই বিষয়টা সম্পর্কে জানার প্রয়োজন আছে। হুট করে তো একটা টেকনোলজি একজনের হাতে ধরিয়ে দিলেই তো তিনি সেটা নিয়ে কাজ করতে পারবেন না। সুতরাং আমরা চাই যত দ্রুত সম্ভব এই নিয়ে আমরা সক্ষমতা অর্জন করতে। কর্তৃপক্ষ বলছে, প্রযুক্তি নির্ভর এই নজরদারি চালু থাকলে চালকদের মধ্যে আইন মানার প্রবণতা বাড়বে, কমবে বিশৃঙ্খলা আর ধীরে ধীরে স্বস্তি ফিরবে ঢাকার সড়কে। পুরনো প্রবাদ আছে, শক্তের ভক্ত নরমের জম। তা আবারও প্রমাণ করল ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি। আইন অমান্য করলে স্বয়ংক্রিয়ভাবে মামলা হচ্ছে। এই ভয়ে নিয়ম মানতে শুরু করেছেন যানবাহন চালকরা। ঢাকার প্রতিটি সিগন্যালে পর্যায়ক্রমে এই প্রযুক্তি চালু করা হবে বলে জানিয়েছে ডিএমপি। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।